নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক শাস্ত্রী আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি। এই মুহূর্তে আমি আছি ফলতার রিভার সাইডে একটি মনোরম স্থানে। আমার পিছনে সবাই দেখতে পাচ্ছেন বড় বড় গাছ এবং সুন্দর প্রাকৃতিক পরিবেশ। আচ্ছা, প্রতি মঙ্গলবারের ন্যায় এই মঙ্গলবারও আমি কিছু সম্প্রচার করতে চলেছি। আজকে আমাদের বিষয় হলো 2026 সালটি কেমন যাবে তার যে দ্বিতীয় পর্ব সেটি। গত ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম এই বছরটি রবির বছর, অর্থাৎ রবি দ্বারা চালিত এই বর্ষটিতে আপনারা কি করবেন আর কি না করবেন। আমাদের খালি নিজস্ব কর্মগুণে কি সব কিছু যে হয়, নট নেসেসারি। আমাদের আরেকটি বিষয় দেখতে হয় যে মান্ডেন এফেক্ট, অর্থাৎ জাগতিক জ্যোতিষের মতে কি হচ্ছে। দেখুন, অনেক সময় দেখা যাচ্ছে সুনামি কিংবা ভূমিকম্প কিংবা বড় বড় যুদ্ধ বিগ্রহ যখন উপস্থিত হয়, যে মানুষগুলির ছকে কোনো রকম সমস্যা নেই তারাও ভীষণভাবে প্রভাবিত হচ্ছে। অর্থাৎ যখন মান্ডেন এফেক্ট এসে উপস্থিত হয় তখন আমরা কিন্তু সময় এবং কালের দ্বারা ভীষণভাবে নির্ভরশীল হয়ে পড়ি। আমাদের নিজস্ব ছক বা কুণ্ডলী যতই ভালো হোক না কেন, অতটা এফেক্টিভ এখানে হয় না। এই বছর আমরা যেটা দেখেছি সেটি হলো বৃহস্পতি, রাহু, কেতু এবং শনি এরা কিন্তু একটা জোটবদ্ধ অবস্থায় রয়েছেন, যার ফলস্বরূপ আমরা এই বছরটিতেও বিগত কয়েকটি বছরের মতন বিভিন্ন প্রকার ন্যাচারাল ক্যালামিটিস, যেমন ধরুন ভূমিকম্প, তারপরে ধরুন সুনামির মতন কিছু বিশেষ কোনো ঘূর্ণাবর্ত, এইসব আমরা কিন্তু দেখতেই পাব। তার সাথে যেটি আমরা ভীষণভাবে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা ভীষণ যুদ্ধের আগে যেমন স্তব্ধ প্রকৃতি থাকে, সেই রকম একটি কিন্তু পরিস্থিতিও বর্তমানে অতিবাহিত হচ্ছে। সেই কারণে আমরা ভীষণভাবে চিন্তিত যে কী হবে মানবের ভবিষ্যৎ, কী হবে মানব সভ্যতা। আমাদের 2026 সাল নিয়ে আমরা আরও কিছু কিছু জিনিস আপনাদের বলতে থাকব। আমাদের সঙ্গে জুড়ে থাকুন। নমস্কার। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন।